him every last chance before decapitation. ইরানকে ট্রাম্পের শেষ সুযোগ, কিন্তু কিসের শেষ সুযোগ? যুদ্ধ থামানোর নাকি ইরানকে একটি চুক্তিতে বাধ্য করার? ট্রাম্প বলছেন ইরানের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু তেহরানের দাবি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনাই হচ্ছে না। তাহলে ট্রাম্পের এই লাস্ট চান্স আসলে কি? সোমবার ওভাল অফিসে ট্রাম্প বলেন ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং এটি তাদের জন্য আ লাস্ট চান্স টু সাইন আ গুড ডকুমেন্ট। অর্থাৎ ট্রাম্পের বক্তব্য অনুযায়ী ওয়াশিংটন ইরানকে এমন একটি চুক্তিতে আনতে চাইছে যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে। তবে এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ট্রাম্প আলোচনাকে শুধু যুদ্ধবিরতি হিসেবে দেখছেন না, তিনি একটি চুক্তি চান। কিন্তু এই চুক্তিতে কি থাকবে? যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, দেশটির সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক নিরাপত্তা। তাই সম্ভাব্য কোনো সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়গুলো হতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা, ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন চাপ, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ। অর্থাৎ শুধু যুদ্ধ বন্ধ নয়, ওয়াশিংটন চাইছে ইরানের ভবিষ্যৎ সামরিক ও কৌশলগত অবস্থান নিয়েও সমঝোতা। ইরান কেন রাজি হচ্ছে না? সমস্যা হলো তেহরান এখনও সরাসরি আলোচনার কথাই স্বীকার করছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাৎক্ষণিক কোনো আলোচনার পরিকল্পনা নেই। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন ইরান নিজের সীমান্ত রক্ষা করবে, কিন্তু সংঘাত বাড়াতে চায় না। অর্থাৎ ইরানের বার্তাও দ্বিমুখী, লড়াই চলবে কিন্তু যুদ্ধ ছড়িয়ে দিতে চায় না। তাহলে ট্রাম্প কেন বলছেন লাস্ট চান্স? কারণ কূটনৈতিক পথ ব্যর্থ হলে পরবর্তী বিকল্প হতে পারে আরও সামরিক চাপ। ট্রাম্প এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন আলোচনার সুযোগ দিতে তিনি বড় ধরনের হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন। অর্থাৎ লাস্ট চান্স কথাটির মধ্যে একই সঙ্গে রয়েছে প্রস্তাব এবং হুমকি। আর এই দর কষাকষির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি হরমুজ প্রণালী। কারণ এই জলপথে অস্থিরতা মানেই বিশ্ব জ্বালানি বাজারে ধাক্কা। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হলে তেলের দাম কমে, আলোচনা নিয়ে অনিশ্চয়তা বাড়লে আরও দাম বাড়ে। অর্থাৎ ট্রাম্প ইরান আলোচনার ফলাফল শুধু দুদেশের জন্য নয়, বিশ্ব অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। তাহলে ট্রাম্পের লাস্ট চান্স আসলে কি? এটি শুধু যুদ্ধবন্ধের আহ্বান নয়, এটি ইরানকে একটি বড় রাজনৈতিক ও কৌশলগত সমঝোতায় আনার চেষ্টা, যেখানে পারমাণবিক কর্মসূচি থেকে সামরিক সক্ষমতা, আঞ্চলিক প্রভাব থেকে হরমুজের নিরাপত্তা সবই আলোচনার বৈঠকে আসতে পারে। এই বছর ইরানকে শুধু একবার নয়, বারবার সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। 48 ঘন্টা, 10 দিন, মঙ্গলবার রাত, এমনকি রাত 8টার ডেডলাইনও দিয়েছেন। এপ্রিলের 19 তারিখে বলেছিলেন এটাই ইরানের লাস্ট চান্স। 4 মাস পর আগস্টে আবারও সেই একই শব্দ লাস্ট চান্স। এবার অবশ্য হুঁশিয়ারির মাত্রা আরও বেড়েছে, লাস্ট চান্স বিফোর ডিক্যাপিটেশন। তেহরান যদি সরাসরি আলোচনাতেই না বসে, তাহলে ট্রাম্পের লাস্ট চান্স হতে পারে শান্তির শেষ সুযোগ, পরবর্তী সামরিক অভিযানের আগে শেষ সতর্কবার্তা। সামিরা মাসরুহা, চ্যানেল 24।